আসলে একটু আগে একটা প্রশ্ন করছিলে না, এটাই তো মেন কথা কোনটা যে এই প্রোগ্রামের হোস্ট কোথায়। আমি এত সুন্দর করে রেডি টেডি হয়ে এসেছি। ইটস ওকে, ইটস ভেরি গুড। আরে তুমি তো এই চ্যানেলে কোনটা বলবো আগে বলো তো, উইথ ডিউ রেসপেক্ট। অ্যাজ ইউ উইশ, তোমার যেটা বলতে ভালো লাগে। ওকে, আই উইল গো ফর তুমি। ওকে ফাইন। এই প্রোগ্রামে তুমি, আমি, হোস্ট, গেস্ট সব আমরাই, ঠিক আছে? এবার কি মানে হোস্ট আসেনি না, তুমি ডাবল পেমেন্টের জন্য হোস্টকে ভাগিয়ে দিয়েছো? না সেটা না, বাট শুধুমাত্র যে আমি হোস্ট অনেক সুন্দর লাগছে, অনেক নাইস নাইস সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অ্যাজ ইউজুয়াল ড্রেসটা, ব্লেজার। আচ্ছা, ড্রেসের প্রসঙ্গ যখন আসছে দর্শকদেরকে, আসলে একবার হয়েছে কি দর্শক, সেটা হচ্ছে যে আমরা একবার শুটিংয়ে আউটডোরে, সেটা হচ্ছে সবাই মিলে শপিংয়ে যাব। তো আমরা তো আসলে শুটিংয়ে থাকলে ওরকম সময় খুব একটা পাই না শপিং করার। তো একটু সময় পেয়েছিলাম আমরা, তো এরকম যাবে সবাই শপিংয়ে, যে যার মতো। তো আমাদের সাথে তো অ্যাসিস্ট্যান্ট অনেকেই থাকে শপিং করার সময়। তো একজন এসে বললো যে আপু, ভাইয়া তো শপিংয়ে যাচ্ছে, আপনাকেও যেতে বলছে। আমি তো মহা খুশি, মনে হয় আমি ভাবলাম যে কি জানি কি শপিং কি হবে আমাকে নিয়েও বা কিছু একটা। হ্যাঁ, যাওয়ার পরে যে আমরা গেলাম, সবাই লোকজন একদম ইউনিটের অনেকেই শপিং মলে ঢুকলাম। সে আমাকে শপিং করাতে না, শপিং করিয়ে দিতে আমাকে নিয়ে গেছে। দ্যাট মিনস ড্রেস পছন্দ করতে আমাকে নিয়ে গেছে। আমি তো ভাবলাম কি ব্যাপার, ঘটনা কি। তারপরে বলছে আচ্ছা এটা কেমন হবে, ওইটা কেমন হবে, এই সেই বলে পরে তো আমি কিছু জিনিস অবশ্য পছন্দ করে দিয়েছিলাম। এটা কেন বললাম দর্শক, একটু পাবলিসিটি করে নিলাম যে শাকিব খানের ড্রেস ডিজাইনার হিসেবেও মাঝে মাঝে কাজ করি। সো ইন ফিউচার কোনো প্রফেশন না থাকলেও এটা করে